রাজধানীবাসীর জন্য এখন নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে অটো রিকশা। অতিরিক্ত এই বাহনের কারণে প্রতিনিয়ত কমছে চালকদের আয়। বিপরীতে পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। এক একটি রিকশা থেকে দিনে 500 টাকা পর্যন্ত আদায় করছেন মালিকরা, যা থেকে ভাগ নেওয়ার অভিযোগ রয়েছে খোদ ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। আর ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। একটা সময় রাজধানী ঢাকার পরিচয় বহন করত এরকম পায়ে চালিত রিকশা, কিন্তু শত বছরের ঐতিহ্য এখন হারাতে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্যে। স্বাধীন পেশা, তুলনামূলক কম পরিশ্রম আর বাড়তি আয়ের নেশায় বেকারদের পাশাপাশি দিনমজুর কিংবা স্বল্প বেতনের চাকরিজীবীদের অনেকেই বেছে নিচ্ছেন এই বাহন। তাদেরই একজন পোশাককর্মী শামীম। যে অফিসে কাজ করতাম, বেতন নিয়ে ঘুরাইতো, মানে ঠিক মতন ওভার টাইমের বেতনও দিত না মাস শেষে, ঠিক আছে, আটকায় দিত বেতন। তার জন্য আমি চাকরিটা ছেড়ে দিছি। আগে হলো পায়ে রিক্সা চালাইছি, তারপরে হলো অটো পাইছি হলো 3 মাস হইলো। শুধু ব্যক্তিগত আয় নয়, এই বাণিজ্যকে কয়েক গুণ বিস্তৃত করেছেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও মৌসুমী বিনিয়োগকারীরা। যেমন গড়ে 70,000 টাকায় প্রতিটি রিকশা প্রস্তুত করার পর তাতে দৈনিক ভাড়া পাওয়া যায় 500 টাকা পর্যন্ত। সে হিসেবে 100টি অটোরিকশা মালিকের দৈনিক আয় প্রায় 50,000 টাকা। ফলে বাড়তি মুনাফার লোভে বিনিয়োগ বাড়াচ্ছেন অনেকে, যা আয় কমিয়ে দিচ্ছে চালকদের। 410 টাকা জমা দিই, জমা দেওয়ার পরে অনেক সময় 400-300 নিয়ে বাসায় যাই। আগে অনেক ইনকাম ভালো হতো, এখন অনেক রিক্সা হওয়ার কারণে এখন ইনকাম কমে গেছে। আমার পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদল মিয়ার প্রায় 250 গাড়ি। তিনি এখান থেকে দৈনিক প্রত্যেকটা গাড়ির থেকে 400 করে জমা পান এবং 250 গাড়ির থেকে 1 লাখ টাকা পান। তবে এর জন্য তাকে 2,20,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়েছে। আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই যে এত টাকা বিনিয়োগ কেন করেছেন এই ঝুঁকিপূর্ণ একটা খাতে? ইনকাম ট্যাক্স আপনার ওই যে টেট লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলোর জন্য দেওয়া লাগে বছরে। আপনার 4,500 টাকা দেওয়া লাগে। সব কমপ্লিট করার পর আপনার মাসে অন্তত দেখা যাইতেছে 10 লাখ টাকা টিকে, এরকমই। সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও মাত্র কয়েক বছরে কেবল ঢাকা শহরে অটোরিকশা চলে 15 লাখের মতো, যার সাথে জড়িত অন্তত 2 কোটি মানুষ। যদিও বিশাল এই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে মোটা দাগে লাভবান হচ্ছে না সরকার। এক লাইসেন্স ফি আছে সরকার, অন্যদিকে এখান থেকে যে কর আসতে পারতো, ট্যাক্স আসতে পারতো, মানে বিশেষ করে যে যারা চালাচ্ছেন ওই গাড়ির ইউনিট প্রতি কর আসতে পারতো, এবং একই সঙ্গে যারা মালিক, বড় বড় মালিক যারা বিনিয়োগকারী, তারাও কিন্তু এই কর্পোরেট ট্যাক্সটা দিতে পারতেন। তো যেহেতু পুরো সিস্টেমটা একটা ইনফর্মাল সেক্টরে চলে গেছে, মানে এখানে যেহেতু ফর্মালাইজ হয়নি, তার কারণ গভর্নমেন্ট যেহেতু অ্যাপ্রুভাল দেয়নি, তো এটার কারণেই আসলে এটা বড় সমস্যা তৈরি। সরকার রাজস্ব হারাচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে, কিন্তু রাজস্ব হারাচ্ছে, রাজস্ব আদায় করার ব্যাপারে শুধু এনবিআরের ওই কয় লোকবল দিয়ে তো এটা ভাবলি হবে না, এটা আর সকলকেও দেখতে হবে। তবে এই খাতের চালক ও ব্যবসায়ীদের আইনি স্বীকৃতি না থাকায় প্রতিনিয়তই থাকতে হচ্ছে ঝুঁকিতে। রাকিব হোসেন, 71, ঢাকা।